আমার কাজিন আছে, ও এটা বলা যায় আবিষ্কার করছে। এটা আমি আবিষ্কার বলবো এই কারণে, কারণ এটা আমাদের বাংলাদেশে আমি এখনো অবধি দেখি নাই। সবাই চেনে, এটার নাম হচ্ছে টাইগার বার্ড। টাইগার বার্ড, এটা সবাই চেনে। অনেক সুন্দর দেখেন। ওফ জোস। এগুলার মানে বৈশিষ্ট্য কি আপু? এটার বৈশিষ্ট্য হচ্ছে ওরা ময়লা খায়, প্লাস এটা খাওয়াতে পারেন। এই যে লাইভ পোকা, এই পোকাটা পোকা বলতে কি জীবন্ত? জীবন্ত ডাফনিয়া মতো দেখা যায় আপু। হ্যাঁ, এটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আবারো চলে আসলাম সেই আপুর কাছে। আপু কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, সবাই আগের ভিডিওতে অনেক ভালো রেসপন্স করেছেন, এজন্য আপু অনেক খুশি হয়েছে। আর আজকে এরকম একটা প্রাইজ দিব যেটা আগের ভিডিও থেকে কম। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, আজকে এমন একটা আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আপনারা এর আগে কখনোই দেখেন নাই, এবং হচ্ছে এটা একটা কাস্টমাইজ, মানে দেয়ালে ফিট করা অ্যাকুরিয়াম। এটাই সেটা। দেখেন কত সুন্দর। মানে হচ্ছে আপনার এখানে কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, আপনি জাস্ট দেয়ালে ওনারা ফিট করে দিবে। আপু এটার বিস্তারিত একটু বলুন তো আমাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি 3D কি বলে, টেলিভিশনও বলতে পারেন, টিভিও বলতে পারেন, ইভেন দো একটা অ্যাকুরিয়ামও বলতে পারেন। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ দেয়ালের মধ্যে ফিট করা। এখানে কিন্তু আলাদা এসি যেমন আমাদের বাইরে আউটডোর লাগায় ওরকম কিন্তু না। আপনার দেখতে কিন্তু খুবই স্মার্ট একটা জিনিস। আপু এটার মানে বলেন আপনি এটা কিভাবে কি আনলেন, মানে কই থেকে আনলেন? এটা আসলে অনেক চিন্তা ভাবনার পরে আমার কাজিন আছে, ও এটা বলা যায় আবিষ্কার করছে। এটা আমি আবিষ্কার বলবো এই কারণে, কারণ এটা আমাদের বাংলাদেশে আমি এখনো অবধি দেখি নাই, যার কারণে যার কারণে এটাকে আমি আবিষ্কারই বলবো। কিভাবে আবিষ্কার করলেন বলেন আমাদেরকে। এটা ইউটিউবে, ইউটিউবে মাত্র 2টা ভিডিও পাইছি আমি এটার। মানে আমার এই কাজিন ও খুব চিন্তা ভাবনা করে এটা আবিষ্কার করছে, করে এটা নিয়ে অনেক রাত ভাবছে, ভাবার পরে বানানো হয়েছে। এটা হচ্ছে ভেতরে পেছনে অ্যাঙ্গেল দিয়ে আমরা 3টা অ্যাঙ্গেল দিয়েছি, 3টা এসএস এর অ্যাঙ্গেল দিয়ে এটা সাপোর্ট দিয়েছি, যাতে এবার পড়ে যাবে নাকি? পড়ে যাওয়ার টোটালি কোনো চান্স নাই। তলা দিয়েছি আমরা 10mm গ্লাস, সামনে দিয়েছি ক্রিস্টাল, আর হচ্ছে এই সাইড দিয়ে আবার গ্লাস দিয়ে আমরা বর্ডার দিয়েছি। আচ্ছা, তার মানে হচ্ছে একদমই ঝুঁকিপূর্ণ নাকি? ঝুঁকিপূর্ণ নাই। আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলো কি ভিতরে পাথর না? হ্যাঁ, ছোট ছোট যে গুড়া স্টোন গুলো। কাস্টমাইজটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, ভিতরে যে গ্রাফিক্সটা দিচ্ছে খুবই চমৎকার হয়েছে। এবং হচ্ছে দেখেন মানে আপনার জিনিসটা দেখতে একদম মানে একটা ইউনিক এবং হচ্ছে অসাম একটা জিনিস লাগতেছে। আপু এটার প্রাইস কত দিবেন আজকে? এটা যদি আমি প্রাইস বলে থাকি তাহলে এটা বলবো যে মানে সুন্দরের কাছে প্রাইস কিছু না, কিন্তু তারপরে যেহেতু আমাদের এটা বানাতে একটা কস্ট পড়েছে, মোটামুটি খরচ পড়েছে। এটা তলা দিয়ে দেওয়া হয়েছে 10mm, ভিতরে হচ্ছে পাথর দেওয়া হচ্ছে। ইভেন একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এটা অক্সিজেন প্লাস ফিল্টার, আর দেয়ালে যে 3টা এসএস এর রড দেওয়া হয়েছে, ওই 3টা বানাতে আমাদের অলমোস্ট 1500 টাকার মতো শুধু এসএস এর খরচ গেছে। এখানে গ্লাসের খরচ আছে, সব মিলিয়ে অলমোস্ট আমরা বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবো অলমোস্ট 10K, মানে 10,000 টাকার মধ্যে আশা রাখি হয়ে যাবে। আচ্ছা, 10,000 টাকার মধ্যে আশা হয়ে যাবে। আচ্ছা, তারপরেও যদি আরো কিছু কাস্টমাইজ কারো বাসায় করা লাগে আপনারা আপুর সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপু কিন্তু করে যাবে। আর এর থেকে বড় করতে চাইলে আমরা বড় করে দিতে পারবো। কেউ যদি চায় এর থেকে, এটা আছে 3 ফিট বাই এখানে আছে হচ্ছে 1.5 ফিট। কেউ যদি মনে করে এর থেকে বড় নিবে আমরা এটাও করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। তো চলুন আমরা মানে আজকে মাছ দেখা শুরু করি। প্রথমে কোন মাছ দিয়ে শুরু করবেন? আমার দোকানে এটা নতুন আসছে, নতুন বলতে এটা সবারই ইউনিক, মানে সবাই চেনে। এটার নাম হচ্ছে টাইগার বার্ড। আচ্ছা, টাইগার বার্ড, এটা সবাই চেনে। এটা সব সময় থাকে না, মানে আমাবস্যার চাঁদের মতো, কিছুদিন থাকে কিছুদিন থাকে না। আজকে প্রাইস কত দিবেন? প্যারালাইসিস যখন দিলাম এটা 80 টাকা জোড়া। কি বলেন, 80 টাকা? হ্যাঁ সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে নতুন অ্যাঞ্জেল আসছে কিছু। এই বছর অ্যাঞ্জেল টোটালি শর্ট, তারপরে আমি অ্যাঞ্জেল নিয়ে আসছি 60 টাকা জোড়া। এটি 60 টাকা জোড়া? 60 টাকা জোড়া। আর এগুলা? এটা হচ্ছে 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া অ্যাডাল্ট সাইজ। আচ্ছা, অ্যাডাল্ট সাইজ মোটামুটি নাকি? হ্যাঁ হ্যাঁ। আর দেখেন এগুলা কিন্তু অনেক ঝিকিমিকি করতেছে, সুন্দর লাগে জিনিসটা। হ্যাঁ, কালারগুলো খুব সুন্দর। এরপর এই যে এটা আছে না, এটা হচ্ছে আপনার অরেন্ডার বাচ্চা। এখানে কিছু পোকা আছে, আপনি পোকাগুলো একটু জুম করে দেখাতে পারেন। লাইভ পোকা, কেউ যদি বাচ্চাদের খাওয়াতে চান, লাইভ কিছু পোকা আছে, এটা খাওয়াতে পারেন। এই যে লাইভ পোকা, এই পোকাটা পোকা বলতে কি জীবন্ত? জীবন্ত ডাফনিয়া মতো দেখা যায় আপু। হ্যাঁ, এটা হচ্ছে ডাফনিয়া। মানে এটা কি মানে আপনি কিনে আনছেন? কিনে আনছি, ইভেন আমি চাষ করি এটা। এটা আমার বাসায়, এটার একটা চাষের জায়গা আছে, ওখানে আমি এটা চাষ করি। পোকাগুলোর প্রাইস কত? এটা আমাদের কোটা, এক কোটা 150 টাকা। এক কোটায় মেবি 150 গ্রাম থাকে। আচ্ছা, এক কোটায় 150 টাকা।
জি 150 গ্রাম। হ্যাঁ কোটায় তাহলে এগুলা মানে কি মানে কাগো কাগো খাওয়াইতে পারবো, কোন কোন মাছ এটা খাওয়াইতে সব পারবো? মাছে খাওয়াতে পারবেন টোটালি, কৈকার্প, কমেট, জেব্রা, মানে যত মাছ আছে ট্রেটটা সব মাছে খাওয়ানো যাবে। মানে এই ব্যাপারটা কি, এটা হচ্ছে আপনার যেমন আমরা সপ্তাহে একদিন পোলাও মাংস খাই, মাছের অ্যাজ ইউজুয়াল খাবারের পাশাপাশি আপনি পোকাটা দিতে পারেন। ও আচ্ছা, মানে ওর তাহলে হচ্ছে এটা পোলাও মানে মাংস, মাছের পোলাও মাংস। রাইট, মাছের পোলাও মাংস। তাহলে কাচ্চি কোনটা? কাচ্চিও আছে, কোনটা তাহলে? মাছের কাচ্চি ড্রাই আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ফুড আছে আসলে। আমি তাহলে আজকে আমরা মানে নেক্সটে ইনশাআল্লাহ এই খাবারের একটা ভিডিও আপলোড হবে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আসতে পারেন। রাইট। আচ্ছা আপু, লোকেশনটা একটু মাঝখানে বলে দেন। মাঝখানে লোকেশনটা বলছি, এটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, খন্দকার মোড়। আচ্ছা, তো ডেমরা স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, তার মানে হচ্ছে যে আপনার যারা ঢাকার সাইড থেকে আসবেন অবশ্যই মানে যদি স্টাফ কোয়ার্টার আসার পরে আপনি সারুলিয়া বললেই যে কেউ নিয়ে আসবে। আর তারপর কিন্তু আরবি অ্যাকোয়ারিয়াম সেটা, তারপর যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আপনার স্ক্রিন দেখানো হলে যোগাযোগ করবেন। আচ্ছা আপু, এরপর প্রাইস মানে কোনটা থাকবে মাছের? আমি একটা মাছের প্রাইস পরে বলি, আগে একটা কাজের জিনিস বলে নিই। আচ্ছা, কি সেটা বলেন তো? হচ্ছে, এটা অনেকেই হয়তো বা চেনে, এটার নাম হচ্ছে সাইফন পাইপ। আমাদের একুরিয়াম, অনেকে বড় একুরিয়াম, অনেকে বলে যে পরিষ্কার করতে খুব কষ্ট, এর জন্য আমরা নিতে চাচ্ছি না, পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, তো অনেকেই বলে, তাই না? তো ওই ক্ষেত্রে তাদের সুবিধার জন্য দেখেন আমাদের এত বড় বড় একটা একুরিয়াম, আমি একটা মেয়ে মানুষ, আমি কিন্তু একাই অলমোস্ট পরিষ্কার করি। আচ্ছা, আমার একটা ভাই আছে সাথে, মাঝে মধ্যে আমাকে হেল্প করে। এটা হচ্ছে সাইফন পাইপ। এই পাইপটার কার্যকারিতাটা আমি দেখাই। মানে এটা জাস্ট আপনি এখানে দিয়ে এভাবে পাঞ্চ করবেন, দুই একবার পাঞ্চ করলে এরকম পানি জলটা পড়তে থাকবে। পানি পড়লে কি হ্যাঁ, হবো? পানি পড়বে, মানে পানিটা পরিষ্কার করার সময় তারপরে যে ভেতরে যে ময়লাটা থাকবে, এই ময়লাটা পাইপটা দিয়ে এভাবে করলে অটো ময়লাটা বের হয়ে যাবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে নিচের ময়লা পাইপ এগুলো মানে অটো বের হয়ে যাবে। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, মানে মগ দিয়ে বারবার পানি ওঠানো, উঠিয়ে বালতি দিয়ে আবার ওয়াশরুমে নিয়ে ফেলা। পাইপ নাই তাহলে হেরা কি এই মগ দিয়ে উঠায় নামায় পরিষ্কার হ্যাঁ করে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আনার সুবিধা হচ্ছে কি, তাহলে জিনিসটা হচ্ছে মানে আপনার এখন কষ্ট কম হবে নাকি? রাইট। এটা প্রাইস কত দিবেন আপু? দিয়ে দেন আপু, একদম কমায় দিয়ে দেন। এটা তো আমরা নরমালি 250 টাকা সেল করি, এটা 200 টাকা দেওয়া 200 টাকা রাখা যাবে, 50 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, ঠিক আছে আপু, এই ফাইটার গুলোর প্রাইস কত পড়বে? এটা হচ্ছে লং টেল, এটা পড়বে হচ্ছে আপনার 150 টাকা। মাত্র 150 টাকা। 150 টাকা। আচ্ছা ঠিক আছে, এরপর এটা এটা হচ্ছে হাফ মুন, এটা হচ্ছে 200 টাকা। মাত্র 200 টাকা। 200 টাকা। এটা আসলে আমি একটু ইয়ে করি, হ্যাঁ হ্যাঁ একটু দেখাই, নয়তো মেলবে না, এটা আবার পাখা না মেললে এদের সৌন্দর্যটা বোঝা যায় না। রাইট, দেখেন খুবই সুন্দর। প্রাইস কত পড়বে আপু? 200 টাকা। মাত্র 200 টাকা। আর এটা ক্রাউন টেল। ওফস ভাই আপু, এটা জোস একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, ক্রাউন টেল। আচ্ছা, এটা প্রাইস কত পড়বে? 200 টাকা। মাত্র 200 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপর কোনটা দেখাবেন আপু? মাছ তো এর আগের ভিডিওতে মোটামুটি সবই দেখানো হয়েছে আসলে। এগুলার প্রাইসটা বলেন নাই মনে হয়। ও হ্যাঁ, এটা হচ্ছে অরেন্ডার বাচ্চা, এটা হচ্ছে আপনার 80 টাকা জোড়া। 80 টাকা জোড়া পড়বে। হ্যাঁ, 40 টাকা পিস। ঠিক আছে, এরপর আপু? এরপরে ওই যে টাইগার শার্ক। আচ্ছা, টাইগার শার্ক। টাইগার শার্ক আছে মোটামুটি মিডিয়াম সাইজের। প্রাইস কত পড়বে? এটা 30 টাকা জোড়া পড়বে। আচ্ছা, 30 টাকা। এগুলো কিন্তু ট্যাংরা মাছ। হ্যাঁ না, ট্যাংরা মাছ না, এটা নাম হচ্ছে টাইগার শার্ক। ট্যাংরা মাছের মতো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এরপর? এরপরে বড় অঞ্চল, ছোট অঞ্চল, শ্রিম্প আছে। ও নতুন একটা মাছ আছে, পাকিস্তানি বুটিয়া। এগুলা হ্যাঁ, বুটিয়া। দেখেন ওগুলো কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, বুটিয়া নতুন, অনেক সুন্দর। দেখেন ওফ জোস। এগুলার মানে বৈশিষ্ট্য কি আপু? এটার বৈশিষ্ট্য হচ্ছে ওরা ময়লা খায় প্লাস খাবার খায়। পাথরের গায়ে যে ময়লাটা হয়, এর আগে দেখিয়েছিলাম হয়তো বা সাকার, ডক্টর ফিশ, যেটা ওরা হচ্ছে গ্লাসের ময়লা খায়, ইভেন মাছের গায়ে কোনো রোগ জীবাণু সেটা খেয়ে ফেলে। আর ওরা হচ্ছে পাথরের গায়ে যে ময়লাটা হয় সেটাকে ঠুকরায় ঠুকরায় খেয়ে ফেলে। দেখেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ। আচ্ছা, এরপর এটার প্রাইস কত দিবেন? এটার প্রাইস হচ্ছে আপনার 60 টাকা জোড়া। 60 টাকা? এত কম? এত কম। আচ্ছা, এটা শ্রিম। এগুলা প্রাইস কত দিবেন? এটা আপনার হচ্ছে 80 টাকা জোড়া। 80 টাকা জোড়া। এগুলো লোডেড। লোডেড অলরেডি বাচ্চাও আছে কিছু, অনেকগুলো বাচ্চা দিয়েছে, ছোট ছোট বাচ্চা, দেখলে বুঝতে পারবেন। হায় হায় আপু, এটা কি এত বড় মাছ? হ্যাঁ, এটা হচ্ছে কৈকার্প। এই কৈকার্প নরমালি আরো হিসেবে বেচেন নাকি? না, কেজি না, এটা জোড়া। আচ্ছা, এই কৈকার্প নরমালি আরো বড় সাইজ হয়। আরো সাইজ বড় সাইজ হবে। রাইট, আরো বড় হয়, আরো বড় হয়। দেখেন দেখেন, হ্যাঁ। মানে এবার মারতাছেন কেন? প্রাইস কত দিবেন বলেন? এটা প্রাইস দিব হচ্ছে 1000 টাকা জোড়া। এই 1000 টাকা আপু বেশি হয়ে যায় একটু। আরে না, এটা থাইল্যান্ডের কৈকার্প।
থাইল্যান্ডের? হ্যাঁ। তাহলে কি মানে ঠিক আছে, প্রাইস কমায় দিবেন তো? হ্যাঁ, যতটুকু সম্ভব কমায় দিছি। তারপরে যদি থেকে আসে অবশ্যই একটু কমায় দিবেন। অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যতটুকু সম্ভব ছেড়ে দিব। ছোট কমেটটা দেখাতে পারেন। ওকে ওকে, খুবই সুন্দর। হ্যাঁ, এই কমেটটা দেখাতে পারেন। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে? এটা হচ্ছে আপনার 50 টাকা জোড়া। মাত্র 50 টাকা? আচ্ছা, এরপর টিম্পল বার্ব আছে। আচ্ছা, এই যে প্রাইস কত পড়বে? এটা হচ্ছে 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া। আচ্ছা, এরপর এই যে আরেকটা মাছ আছে নতুন, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, ওটা ছিল বড় সাইজ, ওই যে ফেদার ফিন। আচ্ছা আচ্ছা, এটা ইম্পোর্টেড। এটা খুব ভালো একটা মাছ, পাথরের ময়লা খায়, ইভেন হচ্ছে গ্লাসের ময়লা খায়, মানে খুব কাজের একটা মাছ। ওকে, এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে হচ্ছে 100 টাকা জোড়া। মাত্র 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া। আপু জাস্ট একটু ফানি করি, হ্যাঁ মানে হচ্ছে যে এই যে মাছখান দিয়ে শীতলক্ষা নদীতে মানে কালো কালো যে মাছগুলো আসছিল না, ওই যে রোহিঙ্গা মাছ কয়, যে মাছগুলো বেচা যায় 800-900 টাকা কেজি, কিন্তু ওই বেচে এটা মানুষ জানেন না, ওই মাছের মতো লাগতেছে আর কি আমার কাছে। ওটা লাগতেছে রাইট, ওই মাছের মতো, বাট এটা ওইটা না, ওই মাছটা এই মাছের সম্পূর্ণ আলাদা। এটা ইম্পোর্টেড না, বাহির থেকে রাইট। এটা মাছ ভালো খেয়াল করলে দেখলে আপনারা বুঝতে পারবেন ওই মাছটার এই মাছের সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আপনারা যারা আসবেন ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপু এইগুলোর প্রাইস কত? জেব্রা তো আমি এর আগে 40 টাকা জোড়া দিয়েছিলাম, এবারও 40 রাখা যায় না, যদি একটু বেশি পড়েছে আমার কষ্টে এবারকার, তারপর জান 40 টাকায় রাখবো। 40 টাকা, ঠিক আছে ঠিক আছে। এরপর ট্রেটটা, এই যে বড় কমেট আছে, ওকে, এটা 80 টাকা জোড়া। মাত্র 80 টাকা জোড়া? মাত্র 80 টাকা জোড়া। আচ্ছা, এরপরে এই যে এখানে কিছু কমেট আছে। ওকে, খুবই সুন্দর, দেখেন হ্যাঁ, অনেক এগুলো খুব সুন্দর। প্রাইস কত পড়বে আপু? এটার প্রাইস পড়বে 120 টাকা। 120 টাকা জোড়া। ওয়ান ম্যান আর্মি কত পড়বে আপু এটা? এটা অস্কার। এর আগে অবশ্য একটা অস্কার একজন লালবাগ থেকে নিয়ে গেছে আইসা, ওনার খুব পছন্দের ছিল। এটা যদি কেউ নেয় বা কেউ যদি বলে ভিডিও দেখে আমি আসছি, অস্কারটা আমি খুবই কমে দিয়ে দিব। ভাই আরে দেখলেই মনে হইতাছে যে হিংস্র, মানে রাইট। আচ্ছা, কত বললেন? এটা আমি 700 টাকায় দিয়ে দিব। মাত্র 700 টাকা? এটা মার্কেট প্রাইস 1500 প্লাস। আচ্ছা, 1500 প্লাস। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি মাছ দেখা শেষ, এখন আমরা অ্যাকোরিয়াম দেখবো। কিছু কিছু অ্যাকোরিয়াম আছে এবং হচ্ছে আচ্ছা আপু, এই মাছগুলোর প্রাইস কত পড়বে? ট্রেটটা 120 টাকা জোড়া। 120 টাকা জোড়া। আচ্ছা, এই যে একটা ধোঁয়া উঠতেছে আপু, এটার কারণ কি? এটা হচ্ছে মিক্স মেকার। হ্যাঁ, ধোঁয়াটা কি বোঝা যাচ্ছে ক্যামেরায়? অবশ্যই, একদম অসাম বুঝা যাচ্ছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে মিক্স মেকার। মানে এটা হচ্ছে একটা মেশিন, ধোঁয়া ওঠার মেশিন। অনেকে প্লান্টেড অ্যাকোরিয়াম করে। নাকি আগুন জ্বালায় ধোঁয়া উঠাইতেছে? না, এটা মেশিনের সাহায্যে ধোঁয়া উঠতেছে। জাস্ট মেশিনটা কিনে নিয়ে যাবে, আমি একটু দেখাই মেশিনটা। এই আগুন, এই ধোঁয়া দিয়ে তো ভূতের মুভি করা যায়, সবকিছু করা যাবে। জাস্ট এই মেশিনটা, আচ্ছা এই মেশিনের কাজ, এই মেশিনটা রাইট। এটা কি পানির মাধ্যমে উঠাইতেছে নাকি? হ্যাঁ, পানিটার মাধ্যমে এটা একটা ধোঁয়াটার, দেখেন এটা কিন্তু ম্যাগের মতো লাগতেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে মানে ম্যাগ উপরে। এটা হচ্ছে আমাদের দোকানের লোগোটা, একটু দেখিয়ে দিন। আচ্ছা, আরবি অ্যাকোরিয়াম শপ, যারা আসবেন চলে আসবেন। ঠিক আছে, এই জিনিসটার প্রাইস কত? এই যে ধোঁয়া উঠানোর মেশিন মিক্স মেকারটা, আসলে এটা অনেক জনে অনেক প্রাইসে বিক্রি করে, আমি ওপেনলি বলি। এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয়। একটা হচ্ছে প্লাস্টিক বডি, ওইটা দারাজ বা বিভিন্ন অ্যাপে আপনারা 600 টাকা মেবি আর প্লাস মাইনাস 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আমাদের কাছে যেটা আছে এটা স্টিল বডি, এটা আপনার 750 টাকা ফিক্সড প্রাইস পড়বে। 750 টাকা। আচ্ছা ঠিক আছে আপু, এই যে বড় অ্যাকোরিয়ামটা, এটা কত? এটা 2 ফিট। 2 ফিট। এটা কি মানে রেডি করা নাই না? না, এটা কেউ বললে আমরা অর্ডার দিলে বানিয়ে দিব। আচ্ছা, 2 ফিটের। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা প্রাইস কত পড়বে? এটা ক্রিস্টাল গ্লাস, এই সামনে যারা চিনে গ্লাস তারা হয়তো বুঝতে পারবে। এর সামনে ক্রিস্টাল গ্লাস দেওয়া। ক্রিস্টাল গ্লাসটা নরমালি 400 টাকা স্কয়ার ফিট থেকে শুরু সর্বোচ্চ। এরপরে 200 টাকা স্কয়ার ফিট আছে, 300 টাকা আছে, ওই স্কয়ার ফিট হিসেবে দামটা আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাকোরিয়াম দেখা শুরু করি এখন। হ্যাঁ, ছোট থেকে শুরু করি আপু। ছোট থেকে। কত পড়বে? এটা গাছ পাথর সব সহ 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এরপরে এটা কচ্ছপের জন্য। এটা নরমালি কচ্ছপ দেখা যায়, চাই মাছ হিসাবে মাছ রাখতে, তাও পারবে? আচ্ছা, এটা প্রাইস কত পড়বে? এটা পড়বে হচ্ছে আপনার 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা। একটু কিছু ডিসকাউন্ট দিবেন না, সাথে আমরা পাথর দিব, নিচে কিছু পাথর দিব দিয়ে তারপরে হচ্ছে। হ্যাঁ, এটা সেটআপ করে দেন হচ্ছে দাম দিব। এরপর এটা হচ্ছে আপনার 450 টাকা। আচ্ছা, 450 টাকা। জি। আচ্ছা, এরপর এটা হচ্ছে 700 টাকা। 700 টাকা। আচ্ছা ঠিক আছে, এরপর আপু এই যে এগুলা, এই বড় এটা আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার 3000 টাকা। 3000 টাকা? হ্যাঁ, গাছ পাথর চাল যেভাবে আছে সেভাবে 3000 টাকা। লাইটিং ম্যাটিং সহ নাকি এগুলা ছাড়া? না, যেভাবে আছে এভাবে। আচ্ছা ঠিক আছে, 3000 টাকা। রং করে দিবেন? না, এটা আমরা রং করে দেই না, এটা হচ্ছে যারা কিনে নিয়ে যায় তারা রং করে, আমরা রং করে দেই না। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর
এটা হচ্ছে আপনার ফিট হচ্ছে আপনার এটা 2.5 ফিট। 2.5 ফিট। ফিট আর হচ্ছে খাড়াই হচ্ছে 17 ইঞ্চি, পাশে হচ্ছে 1.5 ফিট। আচ্ছা, এটা পড়বে হচ্ছে 6000 টাকা। 6000 ফুল টাকা। সেটআপ, অক্সিজেন মোটর, মাছ, অনেক কিছু রাখতে পারবেন। হ্যাঁ, আর এখানে ফুল খাবার সেটআপ, সব মাছ সহ। ফ্রি দিয়ে দিবে 6000 টাকা। আচ্ছা, এরপর এটাও এরপর এটা 3 ফিট, কত এটা পাশে পড়বে? হচ্ছে 1.5 ফিট। এটা পড়বে হচ্ছে 7000 টাকা। 7000 টাকা। অল সেটআপ, ওকে। অক্সিজেন ফিল্টার, মোটর, সাথে সব খাবার, কেমিক্যাল সব সহ 7000 টাকা। ওকে, এরপর আপু এরপর একটা ফর্মিকা একটা আছে, এটা দেখতে পারেন, খুবই সুন্দর। দেখেন হ্যাঁ। এটা কিন্তু সেলফ সিস্টেম। সেলফ সিস্টেম আছে। আচ্ছা, এটা প্রাইস কত পড়বে? এটার পড়বে হচ্ছে আপনার 5000 টাকা। কত? 5000 টাকা। 5000 টাকা আচ্ছা, মাত্র। ঠিক আছে। এরপর এরপরে এটাও সেম 2 ফিট, এটা পড়বে হচ্ছে 3200 টাকা। 3200 টাকা। আচ্ছা, এরপর এটা পড়বে হচ্ছে, এটার সাথে আমরা গাছ দিব, পাথর দিব, ফুল সেটআপ, এটা পড়বে 2500 টাকা। মাত্র 2500 টাকা। 2500 আচ্ছা, টাকা। এরপর এটা হচ্ছে 2000 টাকা। 2000 টাকা পড়বে। আচ্ছা, এটা পড়বে হচ্ছে 1700 টাকা। 1700 টাকা। ওকে, ঠিক আছে। তো আপু আরেকটা বিষয় হচ্ছে, আপনি কি এগুলা কুরিয়ার করতে পারবেন? এই যে একটা জরুরি কথা বলেছেন, যেটা আমার হয়তো ভিডিওর ফার্স্ট টাইম বলা উচিত ছিল। অনেকে কি করে, ভিডিওর ফার্স্ট টাইম দেখে, লাস্ট টাইমটা আর দেখে না, যার কারণে ফোন দেয়। ফোন দিয়ে অনেক সময় অনেকের ফোন আমি ধরতে পারি, অনেকের ফোন আমি ধরতে পারি না। এটা জরুরি কথা, সেটা হচ্ছে এটা কুরিয়ার করা পসিবল, অবশ্যই আমরা করি, কিন্তু যদি কুরিয়ার করতে গিয়ে ভেঙে যায় বা কোনো প্রবলেম হয়, ওই ক্ষেত্রে আমাদের কোনো দায়ভার নেই। আচ্ছা, এটা আমরা যথেষ্ট পরিমাণে সেফটি ভাবে দিব, তারপর যদি ভেঙে যায় সে দায়ভার আমাদের নেই। আর অবশ্যই টাকাটা আগে পেমেন্ট করতে হবে। দেখা যায় 50% আপনারা নেন নাকি নেন না? নেই না, আমাদের নাই, ঠিক আছে, আমাদের হ্যাঁ। টোটালি ড্রাইভার নাই। আচ্ছা, মানে এটা ওকে। কাচের জিনিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যারা ফিশ অর্ডার করবেন, হ্যাঁ। তারা আমরা 24 ঘন্টার মধ্যে ফিশটা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অনলি ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে, এটা কি সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। ওকে, তাহলে আপনারা যারা মানে ফিশ এবং হচ্ছে অ্যাকোয়ারিয়াম অর্ডার করবেন এবং হচ্ছে খাবার অর্ডার করবেন, যে কোনো কিছু ইনশাআল্লাহ আপনারা অনেক কমে পাবেন, অনেক কমে পাবেন, আপুর অনেক কাছ কমে থেকে। পাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। হ্যাঁ, ইনশাআল্লাহ। বড় কিছু ছোট ছোট অ্যাকোয়ারিয়াম আছে আপু, এই জিনিসগুলো তো দেখানো হয় না। এই হ্যাঁ ছোট হ্যাঁ হ্যাঁ, aquarium গুলো এটা কত? ক্রিস্টাল গ্লাস। এটা হচ্ছে, এটাকে বলে বেট্টা ট্যাঙ্ক বা ফাইটারের জন্য। আচ্ছা। শুধুমাত্র ফাইটার রাখতে পারে অনেকে, কত পড়বে price? শুধু বেটটা রাখতে পারে। এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ট্যাঙ্ক, যারা চিনবে তারা বুঝবে। এটা ফুল সেটা পড়বে 500 টাকা। মাত্র 500 টাকা। 500 টাকা। আর ওই পরেরটা পরেরটাও 500 টাকা। 500 টাকা। তো এগুলা কিন্তু মাত্র 500 টাকা করে, খুব সুন্দর। হ্যাঁ, একদম বেটটা ট্যাঙ্ক। আচ্ছা, এই মাছগুলোর প্রাইস কত পড়বে আপু? এটা হচ্ছে 10 টাকা পিস। 10 টাকা পিস। তার মানে আজকে 10 টাকা থেকে মাছ শুরু। হ্যাঁ, এর আগে ছিল 20 টাকা থেকে, আজকে 10 টাকা থেকে। এটার প্রাইস কত রাখবেন? এটা 1500 টাকা। এটা ক্রিস্টাল গ্লাস, খুবই শুধু সুন্দর, দেখেন। হ্যাঁ, শুধু তলাটা হচ্ছে বাংলা গ্লাস, মাছের গ্লাস, আর পুরোটা হচ্ছে ক্রিস্টাল গ্লাস। ওকে, ওকে। তো ভিউয়ার্স, আর, আর এই বড় অ্যাকোয়ারিয়ামটা এটা ওই যে ওইটা সেম প্রাইস, আচ্ছা, 7000 same টাকা। price। আর আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দেখা যায় অনেক সময় মাছের অনেক প্রবলেম হয়, যার কারণে এই ভিডিও আমরা নেক্সট টাইমে দিব। যদি এটা আপনাদের জানতে হয় যে মাছের প্রবলেম হলে ট্রিটমেন্ট কি, এটা জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। আর নেক্সট টাইমে মাছের যে প্রবলেম হলে, আমরা অনেক টাকা দিয়ে মাছ কিনে আনি, সবার একটাই প্রশ্ন, মাছ বাঁচে না, Right. মাছ বাঁচে না। Right. কিভাবে কি করলে মাছ বাঁচবে, কি না করলে করবে, এটা অবশ্যই ভাইয়ার চ্যানেলে নেক্সট টাইম একটা ভিডিওতে বলে দিব। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, আরবি অ্যাকোয়ারিয়াম শপ, আরবি অ্যাকোয়ারিয়াম ফিশ শপ আর কি। আচ্ছা। তো আপনারা চাইলে ওটা ভিজিট করে আসতে পারেন। ওকে, ওকে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। যারা অ্যাকোয়ারিয়াম কিনবেন এবং হচ্ছে মাছ কিনবেন, আশা করি কম প্রাইসে আপনার কাছ থেকে নিতে পারবেন। ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা অ্যাকোয়ারিয়াম কিনবে তাদের কাছে, অথবা আপনার ফ্রেন্ডসদের কাছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।